বেদাতি খেদমত আর কি। সেটা কি, যে ফজর নামাজের পরে চাঁদপুর এলাকার মানুষ ওরা কি করে দেখলাম, আমি তো ভয় পেয়ে গেছি একবার। ফজর নামাজের পরে ততক্ষণ পর্যন্ত সূরা হাশরের শেষ 3 আয়াত না পড়ছে ওদের কিন্তু ঘুমই হবে না। মানে এটা কইবে, এটার বিরুদ্ধে কইলে তোমার খবর আছে, মানে এরকম অবস্থা। তো ওরা এটাকে বৈধ করার জন্য বহুত কষ্ট করে এটাকে জায়েজ করার চিন্তা ভাবনা করছে। এই জন্য আলবানী রহমতুল্লাহ আলাইহি কেন এটাকে দুর্বল বলছে, এটার বিরুদ্ধে বই লিখে ফেলছে একটা। তো বই যেখানে অনেকগুলো কি করে বেদাত, যারা মন্ত্রের ভিতরে শাহওয়াত আছে, মনে রাখবেন এটা প্রবৃত্তির তাড়না আছে, ওরা কি করে একটা কিছু লেখার জন্য আশেপাশে সব ভর্তি করে লিখবে, যে জায়গায় সমস্যাটা ওই জায়গাতে খুব কমতি কথা লিখবে। কথা বুঝলেন কিনা? তো শেখুল আলবানী যে জায়গাতে কমতি করছে যে অমুক দরিফ, এই জন্য হাদিসটা এখানে এসে তিনি কিভাবে কোন রকম পার হয়ে গেছে, অন্য জায়গাতে একেবারে ভর্তি করে লিখে ফেলছে বেশি করে, যাতে করে এটার উপরে গুরুত্ব না থাকে মানুষের। বুঝলেন, একটা বর্ণাকারী নিয়ম হচ্ছে ইজিল আকাল্লু ফি হাযাল বাব কাদিন আল আকসার। হাদিসের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যেখানে সমস্যা, যে একটা পাওয়া গেলে বাকিগুলি সব বাতিল, বাকিগুলো যত ভালোই হোক কাজ হইব না। একখানে পাওয়া গেছে একটা লোক মিথ্যুক, বাকি অন্যান্য বর্ণাকারীকে সব সত্যবাদী, কি হয়েছে সবগুলি কোনো কাজে আসবে না। বুঝে আসছে কথাটা? হাদিসের ক্ষেত্রে এই নীতি অবলম্বন করতেই হবে। ইজিল আকাল্লু ফি হাযাল বাব কাদিন আল আকসার। ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি তার নুজাতুল নজরের মধ্যে বলছেন এটা, যে এই অধ্যায়ে অল্পটা বেশিটার উপরে গালিব চলে আসবে। এরা কি করে, যারা বেদাতীরা, তারা সবসময়, বিশেষ করে আমাদের আব্দুল ফাত্তাহ, আবু গুদ্দা, আওয়াম বা ওনারা যারা অনুসারী আছে, ওনারা বেশিরভাগ আব্দুল মালিক সাহেব, ওরা কি করে সবসময় অনেকগুলো দিয়া ঢাকনা দিতে চেষ্টা করে, যে অনেকগুলো প্রমাণ পাওয়া গেছে, সুতরাং এটাকে শুদ্ধ করার কোনো একটা বা হাসান বলার কোনো সুযোগ পাওয়া যায় কিনা, এই নীতি অবলম্বন করা কখনো এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতি ছিল না। কারণ এইভাবে তারা কোনোদিনই কোনো রাগডাক রাখতেন না। ইমাম আবু দাউদ আপনার অথবা আরেক ইমাম তার ছেলে সম্পর্কে বলতেছে, আবু দাউদ আরেকজন ইমাম তার ছেলে সম্পর্কে বলতেছে আমার ছেলেটা হাদিসের দিক থেকে দুর্বল। একজন তার বাবা সম্পর্কে বলতেছে আমার বাবা হাদিসের দিক থেকে দুর্বল। তারা এই ব্যাপারে কোনো কিছু সন্দেহ রাখতেন না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যাপারে মুহাদ্দিসিনরা যেটা বলেছেন, এটাকে আপনি যতই এদিক সেদিক ঘুরান না কেন, বাস্তবে দেখেছি যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ক্ষেত্রে কোনো হাদিসের বিশারদ ছিলেন না। তার কিছু কথা আছে হাদিসের সুন্দর, এবং তিনি যে বড় ধরনের দুর্বল ছিলেন সেটাও আমরা বলছি না, কিন্তু যেটা বলছেন বাস্তব, যে মিনকাবাল হাফজিহি, মানে হাফজুল হাদিস, কিন্তু হাফজের দিকে নজর দেন নাই, তিনি ফিকহের দিকে নজর দিয়েছেন। এই জন্য এই জায়গাতে তার দুর্বলতা আছে। এখন যদি আমি সারাদিন খুঁজি বের করি, অনেক কিছু তৈরি করি, এই শব্দগুলিকে বাদ দিতে পারবো না। আসলে তার হাদিসের ক্ষেত্রে কি ছিল, এই জায়গাতে তার কি ছিল না, পাণ্ডিত্য তাদের জাহির করে। তার পাণ্ডিত্য জাহির হচ্ছে কিসে? ফিকহের ক্ষেত্রে এবং আকীদার ক্ষেত্রেও তিনি সুন্দর কথা বলেছেন, কিন্তু হাদিসের ক্ষেত্রে তিনি গুরুত্ব দেন নাই। তার সেই সময় তার প্রয়োজন বোধ করেন নাই তিনি, সেই জন্য তার দরবারে অনেক লোক ছিল, তারা সেটা বলতে পারতেন। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক তার দরবারের লোক ছিলেন, এরা বলতে পারতেন। এই জন্য তিনি এভাবে গুরুত্ব দেন। তিনি ফিকহের মাসালার ক্ষেত্রে তিনি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা এক একজনকে এক এক ফিল্ডে বড় বানান। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا